হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমার কোনো রেসিপি, রান্নার কোনো রেসিপি নয়। আজ আমরা দুটো জায়গায়, নতুন জায়গায় বেড়াতে যাব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। ঠাকুরের স্থান, এখানে আমরা প্রথমে যাব। আমরা গাড়ি উঠে গেছি। আমরা 16 জন ছিলাম। দুটো টাটা সুমো গাড়ি ছিল। আমার প্রথম 6টায় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, সকাল 6টায়। এদিনের দিনটা খুব মনোরম ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব, খুব ঘুরতেও আমাদের আরাম লেগেছে। প্রথমে আমরা যাব আমডাঙ্গা করুণাময়ী মন্দিরে। আমরা এই রেল লাইন পার হচ্ছি। আমরা ইছাপুর থেকে উঠেছি। ইছাপুর থেকে আমরা প্রথম যাব আমডাঙ্গা করুণাময়ী মন্দিরে। আমরা কল্যাণী রোড ধরে নিয়েছি, নিয়ে আমরা যাচ্ছে। দেখুন দুই পাশের পরিবেশ দেখুন। এই মন্দিরে, এই করুণাময়ী মন্দিরে যে যাচ্ছে, খুব জাগ্রত ঠাকুর। আমরা খুবই সকালে বেরিয়েছি, 6টায় বেরিয়েছি। গিয়ে ওখানে আমরা ফাঁকা ফাঁকা জায়গায়, ফাঁকা ফাঁকা পরিবেশ আমরা পুজোটা দেব। আকাশের অবস্থা দেখুন, খুবই মেঘলা, ঠান্ডা আবহাওয়া, খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। পার হচ্ছে, আমি রাস্তা পার হচ্ছে দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আমরা এবার ঢুকে গেছি পাড়ার ভিতরে মন্দিরে। এই যে প্রথমেই আমরা গাড়ি থেকে নেবে আমরা মন্দিরের যে মন্দিরগুলো, এগুলো সব শিব মন্দির। 12টা শিব মন্দির আছে। প্রথমে শিব মন্দিরের ছবিগুলো আমরা বাইরে থেকে ছবি তুলে নিয়েছি। নিয়ে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। এখানে মা করুণাময়ের এই যে মন্দিরের গেটটা, আমরা মন্দিরের গেটটা দেখি। এখানে এই পাশে একটা নাগপঞ্চমী একটা ফুল, আমরা কোনোদিন এই ফুল আমরা দেখিনি। নাগপঞ্চমী ফুল দেখুন। এদিকটা দুধ পুকুর আছে, এদিকে এইটা দুধ পুকুর। এখানে ঠাকুরকে চান করানো হয়, মা করুণাময়ী। ফের আমি নাগপঞ্চমী ফুলটা দেখানোর চেষ্টা করছি। এখানে মন্দির বন্ধ ছিল, যার জন্য এত সকালে আমরা গেছি। মন্দির বন্ধ ছিল বলে আমরা ফটোটা নিতে পারিনি, ঠাকুরের ছবিটা আমরা নিতে পারিনি। গাছটা দেখুন, এই ফুল দেখেছেন কি না কমেন্টে জানাবেন। জন্মে দেখিনি, আমি তো কোনোদিন আমি দেখিনি এই ফুল, এই প্রথম আমি দেখছি। এখানে অনেকে মানসিক করে, কাপড় বেরিয়ে দিয়ে যায়। এবার আমার মার মন্দিরে আমরা ঢুকে যাচ্ছি। মন্দিরে প্রথমে আমি এই যে গেট, মন্দিরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এই ডান দিকে আমরা ঢুকে, এখানে যত শিব মন্দির আছে, লিঙ্গ শিব মন্দির, এই শিব মন্দিরের ফটোগুলো আমরা নিচ্ছিলাম। আমরা 16 জন ছিলাম এই গ্রুপে, দুখানা টাটা সুমো গাড়ি। শিব মন্দির লিঙ্গগুলো আমরা ছবি তুলে নিয়েছি। দেখুন 16টা। প্রথমে শিবটা বড়, প্রথমে শিবলিঙ্গটা বড় ছিল। এখানে অনেকে মানসিক করেছে, অনেকে কাপড় বেঁধে দিয়ে গেছে বাবার কাছে। এবার এই যে এইটা শেষের এটা খুবই বড়। এইখানে আমরা দোতলায়, আমরা মা করুণাময়ীর মন্দির, দোতলায় আমরা উঠে গেছি। দোতলা থেকে পরিবেশটা দেখুন। এখানে আমাদের 16 জন, ওই যে মা করুণাময়ীকে দেখাচ্ছে। প্রথমের দিকে দুটো দল পুজো দিতে এসছে, ফাঁকাই ছিল। এবার আমরা পুজো দেব। আমাদের প্রসাদের ডালা কিনতে গেছে, এখানে বলি হয়। এখানে আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি। এসে আমাদের খুবই খিদে পেয়েছিল। এসে আমরা এখানে লুচি আর মটর ডাল, ঘুগনির মতো নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, শনিবার ছিল। খুবই খিদে পেয়ে গেছিলো। গাড়ি থেকে নেমে আমরা একটা ধাবা দেখি, সেখানে নেমে পড়লাম। আচ্ছা, নিরামিষ। হ্যাঁ, আমাদের অনেকে সবাই খেলাম। একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চারা সব খাচ্ছে। এবার আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবারে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে চাকলা, বাবা লোকনাথ বাবার জন্মস্থান, সেখানে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। আমরা যাচ্ছি। মাঠ আর মাঠ, দুইদিকে খালি মাঠ, গাছপালা ভর্তি দুই দিকে।
দেখতে থাকুন। আমরা কাছাকাছি এসে গেছি। এবার আমরা নেমে পড়েছি। নেমে পড়ে এখানে একজন আমাকে, আচ্ছা এই কপাল আমাকে ঠেকুন একটু ফটো নেব। ওই একটি চন্দনের ফোঁটা দিচ্ছে, দেখুন হচ্ছে সব। যাচ্ছে এখানে গাছ, এখানে ফুলের মালা, ফুলের দোকান, তারপরে প্রসাদের দোকান। প্রথমে আমরা জুতো খুললাম একটা দোকানে, জুতো জমা দিলাম, দিয়ে আমি প্রসাদের দোকানে চলে গেলাম। মালা, ফুল 1 টাকা একটা আছে, এটা 11 টাকা পুজো আছে, যে যেরকম সাধ্য নিতে পারে। জবা ফুলের মালা, রজনীগন্ধার মালা, আকন্দ ফুলের মালা, সব রকম মালা একটা ঝুড়িতে দিয়ে দিল। আমরা চলে যাচ্ছি, ভেতরে ঢুকে যাচ্ছি আমরা মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকে এই পাশের দোকান দেখুন, এখানে সব দোকানেই বেশি লোকনাথের মূর্তি, ছবি সব রকম আছে। এবার মন্দিরের দিকে যাচ্ছে, এই যে ফুলের মানে প্রসাদের ডালাটা নিয়ে। এখানে দেখুন কি সুন্দর ষাঁড়ের ছবি, এদিকে একটা এদিকে একটা, দুই দিকে দুটো ষাঁড়ের ছবি। বিরাট মন্দির, এত ভালো লাগবে, সত্যি শান্তির জায়গা। এখানে একটা গাছে কাঁঠাল হচ্ছে, এঁচোড় গাছ ভর্তি। এটা আমার খুব ভালো লাগলো এই ছবিটা নেওয়ার জন্য। আমি এই ছবিটা নিয়ে নিয়েছি। উপর থেকে নিচ পর্যন্ত এতটাই এঁচোড় হয়েছে দেখার মতো, ওই জন্য আমি এই ছবিটা নিয়ে নিয়েছি। নিয়ে আবার আমরা মন্দিরে চলে গেছি, ফুলের ডালা নিয়ে সব দাঁড়িয়ে আছি, ছবি উঠছে। প্রথমের দিকে সকালের দিকে ফাঁকাই ছিল, এবার আমি পুজোর দিকে চলে গেছি। এই যে বাবা লোকনাথের পুজোর ডালা, এটা আমাদের সকালের দিকে তো ফাঁকা ফাঁকাই ছিল, বেলার দিকে বেশি ভিড় হয়েছে। এবার আমি পুজো দিচ্ছি, দিয়ে যে বাবা লোকনাথের মা গলায় মালা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে প্রণামী হিসাবে কিছু টাকা দিতে যাচ্ছি, ঢুকছে না। তারপর আমি এখানে এই পাশে একটা ফটো মতো ছিল, টাকা দেওয়ার যে জায়গা, ওখানে দিয়ে দিলাম। দিয়ে নিচে দেখুন কত টাকা পড়েছে প্রণামী বাক্সে। তারপরে আমরা এখানে বাবার যে আসল লোকনাথ বাবা ভেতরে যে আছে সেই ছবিটা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভিড় পুরোপুরি করতে পারিনি। তারপরে আমরা ধূপ মোমবাতি জ্বালাতে এসেছি বাইরে। ধূপ বাবাকে দেখি, এখানে বাবা লোকনাথ বাবার বড় মূর্তি আছে, এখানে দেখি ধূপটা দিতে দিলাম। মোমবাতি ধূপ জ্বালানো হয়ে গেল। আরও আমাদের গ্রুপে আরও সবাই জ্বালছিল, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। মোমবাতিটাও জ্বালিয়ে দিলাম। এরপরে দেখুন এই যে বড় করে আমি নিয়ে এসেছি বাবা লোকনাথ বাইরের, এটা মাঠের দিকে এটা এই বাবা লোকনাথের কাছে ধূপ মোমবাতি জ্বালানো হয়েছে। এত পরিবেশটা ভালো লাগছে বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ভাব, ওয়েদারটাও খুব ভালো ছিল ঘোরার পক্ষে আমাদের গ্রুপের। এই যে সব এবার এখানে এই মন্দিরটা আমি বড় করে দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেকে যারা মানসিক করে, এখানে অনেকে বেঁধে দিয়ে যায়, কাপড় বেঁধে দিয়ে যায় বাবা লোকনাথ বাবার কাছে। এখানে দেখুন বড় মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দিরের উপরে বড় করে আনার চেষ্টা করেছে জুম করে। এখানে দুই দিকে দুটো ষাঁড় মন্দিরের সামনে। তবে আমরা ভেতরের দিকে যাচ্ছি। বিরাট মাঠ, অনেক বড় মাঠ, এখানে বসে থাকো। এখানে ভেতরে একটা লোকনাথ বাবা, সবাই ছবি তুলছে। এই আমাদের গ্রুপের সব ছবি, এই যে ভিডিও কতক্ষণ আমাদের এই যে আমরা এই কজন আমরা এসেছি এখানে আমরা ভেতরে যে বাবা লোকনাথ বাবার আশ্রমের ভেতরে মন্দিরের ভেতরে যে পিলারগুলো আছে, পিলারের মধ্যে বাবা শিবের নানা রকম ভঙ্গি নিয়ে মূর্তি করা। প্রত্যেকটা পিলারে এইভাবে করা আছে, শিবের নানা রকম অঙ্গভঙ্গি করে করা। এই ছবিগুলো আমি নেওয়ার চেষ্টা করেছিলাম। প্রত্যেকটা পিলারে এইরকম করা আছে। আমি আবার ষাঁড়টাকে দেখাচ্ছি মন্দিরের সামনে, এত ভালো লেগেছে আমার। ভেতরে চারিদিকে পরিবেশটা দেখে একদম শান্ত,
এত ভালো লাগছিল কি বলে, বন্ধুরা যদি যান দেখুন খুবই ভালো লাগবে। লোকনাথ বাবার আশ্রম, এখানে মা সতীর দেহত্যাগের যে সিনগুলো শিব পার্বতী সেটাই পিলারে, কয়েকটা পিলারে করা আছে। দেখুন সব পিলারে এরকমই বাবা মহাদেবের নানান পরিচয় ভঙ্গ লিখে করা আছে। দেহত্যাগের সতীর দেহত্যাগের ছবি কাঁধে নিয়েছে, করে নিয়েছে, নিয়ে যাচ্ছে, সেই দৃশ্যটাই তুলে ধরেছে এরা। এইভাবে প্রত্যেকটা মন্দির দেয়ালে এইভাবে করা আছে, প্রত্যেকটা দেয়ালে দেখতেও সুন্দর লাগছে। এবারে আমরা মন্দিরে উপরে দোতলায় গেছি, দোতলায় গিয়ে দেখি গণেশের মূর্তি রয়েছে। প্রত্যেকটা মন্দিরগুলো চাবি দেওয়া ছিল, গ্রিলের ফাঁক দিয়ে আমরা ছবি তুলেছি। তারপরে ওখানে গোপাল আছে, নানা রকম ঠাকুর আছে, শিব পার্বতী আছে। তারপরে এখানে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম ছবি আছে, গোপাল আছে, এখানে লোকনাথ বাবা। এখানে দোকানে এবারে গেছি আমরা, পাশে একটা দোকান ছিল, সব পাথরের জিনিস দোকানে গেছে। দেখুন শিবলিঙ্গ, পাথরের গ্লাস, পাথরের বাটি, পাথরের থালা, পাথরের বেলুন চাকি, সব এই গোপালের ছবি, পাথরের সব পাথর। কাঁচেরও আছে কিছু। ওপরের ওগুলো বড় একটা দোকানে আমরা ঢুকেছিলাম, সব পাথরের জিনিস, সব রকম। লোকনাথ বাবাটাই বেশি আছে এখানে, লোকনাথ বাবারও জন্মস্থান যেহেতু। নানান বিভিন্ন রকমের সাইজের এখানে লোকনাথ বাবার মূর্তি রয়েছে। দেখুন সব রকম সাইজের মূর্তি আছে, বড় ছোট মাঝারি সব রকম বাবার মূর্তি আছে। শিবের ছবি, শিবের মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, লিঙ্গও আছে, আবার মূর্তিও আছে। গোপাল উপর ছবি, নানা রকমের ছবি নাই, এগুলো পাথরের সব তৈরি, প্লাস্টিক দিয়ে মুড়ে রেখে দিয়েছে এগুলো আবার এখানে কয়েকটা দেখলাম পেতলের ঠাকুর, বাবা লোকনাথ বাবারই পেতলের সব মূর্তি করা। যেটা পছন্দ সেভাবেই নেবে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা অনেক কিছু নিয়েছি, পাথরের জিনিস নিয়েছি। নিয়ে আমরা, আমার তো শিবলিঙ্গ ঘরে আছে, এখানে একটু ভেতরে চলে গেছিলাম। অনেক কিছু রয়েছে, গোপাল শুয়ে আছে, নানা রকমের মধ্যে লোকনাথ বাবার এটাই বেশি রয়েছে এখানে। মা লক্ষ্মীও আছে, ছোট ছোট শোপিসগুলো রয়েছে। আছে জলশঙ্খ, এত ভালো লেগেছে। জলশঙ্খ, ঘুটি, পাথরের ঘুটি, গ্লাস, থালা, প্লেট, ঘুটি সব রকম আছে। সাদা কালো সব রকম, সাদা পাথরের আছে, কালো পাথরের আছে। রাধাকৃষ্ণর ছবি, হাতির দল, এগুলো শোপিস, যারা নিতে ভালোবাসে নিয়ে যেতে পারবে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা সেখানে গিয়ে দেখছিলাম নানা রকমের এই যে ছোটো ছোটো লোকনাথ বাবা, নানা রকম মেলায় যেমন জিনিস বিক্রি হয় বাচ্চাদের। এখানে আমরা গোপাল বসানো এই যে আসন, যে ফুলের মতো করা কাপড়ের, এইগুলো আমরা নিয়েছি। দুখানা নিয়েছি আমরা, গোপাল বসানো, শিব বসানো নিয়ে আমরা খাবার লাইনে আমরা লাইন দিয়েছি। একটা থেকে আমাদের খাবার বলে দিয়েছিল, আমরা 80 টাকা করে খাবার কুপন কেটেছিলাম। আমরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনে দাঁড়িয়ে আছি, বসেও পড়েছি, সব লাইনে বসে পড়েছি। যে আমাদের গ্রুপে সবাই বসে পড়েছি টেবিলে, একটা টেবিলে একজন বসতে বসার অনুমতি দিয়েছে আছে বলে। বসে আছে, এখন খাবার প্লেট দেয়, লেটে 10 মিনিট বসতে হচ্ছে।
এবার আমাদের খিচুড়ি দিয়ে আছে। প্লেটে খিচুড়ি দিয়েছে, খিচুড়ি, তরকারি, সবজির তরকারি, তরকারি ছোলা দিয়ে খাচ্ছি। খুবই গরম, আস্তে আস্তে খাচ্ছি। এরপরে আমাদের পোলাও ভাতটা খুবই টেস্ট হয়েছে, আর খিচুড়িও খুব টেস্ট হয়েছে। পোলাও ভাত, কেউ নষ্ট করবেন না, বাদ আছে। পোলাও ভাতের সাথে আলু ভাত। তারপরে দিচ্ছে পাপড়, এই ব্যাট ভাজা, চাটনি, ভালো লাগবে না। অল্প অল্প চাটনি নিয়েছি, পায়েস। খাওয়া দাওয়া আমাদের খেয়ে নিলাম, একটু সময় হলো, খেয়ে দিয়ে আমরা ফের বেরিয়ে পড়েছি। আমরা চাকলা থেকে আমরা এসেছি যেখানে কচুয়া, অনেকে বলছে এইটা হচ্ছে পুণ্য তীর্থস্থান, জন্মস্থান। এখানে চলে এলাম বিকালবেলায়। ওয়েদারটা খুবই ভালো ছিল, বেশি রোদ ওঠেনি। এখানে এসে আমরা বিকেলবেলা একটু দর্শন করলাম, দেখলাম। ওখানে পুজো দিয়ে এসেছি বলে আমরা এখানে এসে আর পুজো দেওয়া হয়নি, খাওয়া দাওয়া করে এসেছি বলে এখানে দর্শন করি আমরা। এখানেও একটা দুধ পুকুর আছে, এইটা হচ্ছে দুধ পুকুর। এটা দুধ পুকুর, এখানে চান টান করে অনেকে এসে থাকে, এখানে চান করতে পারে, কোনো অসুবিধা নেই। জলটা খুবই পরিষ্কার। এখানে বিস্কুট কিনে, আমাদের দলে বিস্কুট কিনে কুকুরকে খাওয়াচ্ছে, ছাগলকে খাওয়াচ্ছে। তারপরে আমরা বিকেলবেলা একটু ঘুরে টুরিয়ে করে বসে, আর একটা পাশে মন্দির আছে দেখি, এখানে আমি পাশের ব্যাগই নিয়ে আসি। এই কিছু কেনাকাটা করলাম, করে আমরা গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে এসে আমরা রাস্তায় দেখলাম একটা লোকনাথ বাবার আশ্রম। সেই আশ্রমে গেলাম, আশ্রমে গিয়ে তার উপরে উঠে লোকনাথ বাবার মূর্তি নিয়ে, ছবি নিয়ে, ভিডিও করে। এখানে দেখুন অনেক প্রসাদও দিল, পোলাও, এখানেও প্রসাদ দিয়েছে, পোলাও বাটি খুঁড়ির মতো করে। খুবই ভালো লেগেছে বন্ধুরা, আপনারা যদি যেতে চান যাবেন, খুবই সুন্দর জায়গা। তারপরে আমরা গাড়ি উঠে পড়লাম, এবং চলে এলাম। আমরা সকাল 6টায় উঠেছি, সন্ধ্যে 6টায় বাড়িতে এসে গেছি। নেমে পড়ছি গাড়ি থেকে, খুবই ভালো জায়গা।